রাজ্যের সকল কৃষকদের জন্য রাজ্য সরকার বড় ঘোষণা করলেন। সবাইকে পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে হবে। যারা কৃষক বন্ধু প্রকল্প পাচ্ছিলেন তারা এবার পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাবেন। যারা পাচ্ছিলেন না কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা, তারাও পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাবেন। বর্তমানে পিএম কিষাণের নিয়ম সহজ করা হলো। রাজ্য সরকারের তরফে ঘোষণা, পিএম কিষাণের দিকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। তাহলে এবার কৃষক বন্ধু প্রকল্প কি হবে? রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল ঘোষণা করেছেন, কৃষক বন্ধু প্রকল্প বর্তমানে চালু থাকছে, কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন বা যাচাইকরণ ইতিমধ্যেই শুরু হয়েছে। কৃষক বন্ধু, ভূমিহীন ক্ষেতমজুর, পশ্চিমবঙ্গে কৃষকদের জন্য যতগুলি প্রকল্প আছে সমস্ত প্রকল্পে ভেরিফিকেশনের নির্দেশিকা দেওয়া হয়েছে। এই ভেরিফিকেশনের ফলে অনেকের নাম নতুন লিস্টে তোলা হয়েছে। এই লিস্ট ধরেই হয়তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা বা ভূমিহীন ক্ষেতমজুরদের টাকা দেওয়া হতে পারে। তো লিস্টে কাদের নাম উঠেছে, কাদের নাম বাদ গেল, আপনি কিভাবে চেক করতে পারবেন? আর কৃষক বন্ধু প্রকল্প এবং ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পে টাকা পাওয়া যাবে কিনা, আর যদি পাওয়া যায় তাহলে টাকা কবে থেকে দেওয়া শুরু হতে পারে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কৃষক বন্ধু, ভূমিহীন ক্ষেতমজুর, বাংলা শস্য বীমা প্রকল্পে বড় আপডেট, ভেরিফিকেশন প্রসেস শুরু, কারা পাবেন টাকা? রাজ্যের নতুন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল কৃষি দপ্তরের বিভিন্ন প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। সেই বক্তব্যের পর থেকে কৃষকদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কৃষিমন্ত্রী জানিয়েছেন, কৃষক বন্ধু প্রকল্প আপাতত বন্ধ হচ্ছে না, তবে এই প্রকল্পের উপভোক্তাদের তালিকা এবার আরও কড়াকড়ি যাচাই করা হবে। অর্থাৎ যারা প্রকৃত কৃষক শুধুমাত্র তারাই ভবিষ্যতে এই প্রকল্পের সুবিধা পাবেন। মন্ত্রী জানিয়েছেন, তালিকায় কিছু অযোগ্য বা অস্বচ্ছ নাম থাকার সম্ভাবনা রয়েছে। তাই প্রকৃত কৃষকদের চিহ্নিত করে তাদের সরকারি সুবিধা নিশ্চিত করা হবে। তাহলে কি কৃষক বন্ধুর পরিবর্তে সবাইকে পিএম কিষাণ প্রকল্পে নিয়ে যাওয়া হবে? সরকারি সূত্রে জানা যাচ্ছে, যারা যোগ্য কৃষক এখনো পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাচ্ছেন না তাদেরকে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণ প্রকল্পের আওতায় আনার চেষ্টা করা হবে। কারণ কৃষক বন্ধু প্রকল্প চালাতে রাজ্য সরকারের বছরে খরচ হয় 8,000 কোটি টাকা। অন্যদিকে পিএম কিষাণ প্রকল্পের টাকা দেয় কেন্দ্রীয় সরকার, ফলে যোগ্য কৃষকরা আর্থিক সহায়তা পাবেন। অন্যদিকে রাজ্যের উপর আর্থিক চাপ কিছুটা কমবে। দুই প্রকল্পের মধ্যে পার্থক্য কি? কৃষক বন্ধু প্রকল্পে 1 একর বা তার বেশি জমি থাকলে বছরে 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয় এবং 1 একরের কম জমি থাকলে নিম্নতম বছরে 4,000 টাকা দেওয়া হয়। অন্যদিকে পিএম কিষাণ প্রকল্পে প্রতি বছর 6,000 টাকা দেওয়া হয়। এই টাকা 3টি কিস্তিতে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে গেলে কি কি কাগজ লাগবে? সাধারণত আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, জমির নথি, মোবাইল নাম্বার এবং ইকেওয়াইসি সম্পূর্ণ থাকা প্রয়োজন। তবে আপনার এলাকা জনকল্যাণ শিবির বা কৃষি দপ্তরে যোগাযোগ করে সর্বশেষ নির্দেশিকা জেনে নেওয়া উচিত। বর্তমানে কৃষি দপ্তরের উপভোক্তাদের তালিকা স্বচ্ছতার সঙ্গে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। তাই আগামী দিনে কৃষক বন্ধু প্রকল্পের তালিকায় বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। গত কয়েকদিন আগে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে পূর্ববর্তী সরকারের সামাজিক প্রকল্পগুলি এক্ষুনি বন্ধ করা হচ্ছে না। এই ঘোষণার পর কৃষকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এলেও আর্থিক সহায়তা নিয়ে অনিশ্চয়তা কিন্তু থেকে গিয়েছিল। কারণ প্রতি বছর সাধারণত মে কিংবা জুন মাসের মধ্যেই কৃষকদের প্রথম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায়। কিন্তু
এই চলতি বছরে এখনো পর্যন্ত কোনো কৃষকের অ্যাকাউন্টে টাকা আসেনি। ফলে গ্রাম বাংলার বহু কৃষক উন্নত মানের বীজ, সার এবং কৃষি উপকরণ কিনতে সমস্যার মুখোমুখি। অনেক ক্ষেত্রে পর্যাপ্ত সার প্রয়োগ করা সম্ভব হচ্ছে না, যার সরাসরি প্রভাব পড়তে পারে ফসলের উৎপাদন ও গুণগত মানের উপর। এরই মধ্যে রাজ্যের কৃষি দপ্তরের নতুন দায়িত্ব পেয়েছেন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। দায়িত্ব নেওয়ার পর প্রথম দিনেই তিনি উচ্চ পর্যায়ের বৈঠক করেন এবং বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সামনে এবং কিছু নতুন মন্তব্য করেন, যা এখন রাজ্য জুড়ে জল্পনা শুরু হয়েছে। মন্ত্রী জানান, ভবিষ্যতে কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পকে আরও জোরদার চালু করার পরিকল্পনা করছে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন যে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা তথ্য যাচাই করা হবে এবং যারা প্রকৃত যোগ্য নন তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে। তবে কৃষিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী প্রকল্পে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। মন্ত্রী আরও দাবি করেছেন যে বিভিন্ন প্রকল্পের মতো কৃষক বন্ধু প্রকল্পের কিছু অযোগ্য উপভোক্তা ঢুকে পড়েছেন, তাই তাদের চিহ্নিত করার জন্য বিশেষ যাচাই প্রক্রিয়া শুরু করা হয়েছে। এখন প্রশ্ন হলো, যারা এতদিন শুধুমাত্র কৃষক বন্ধুর টাকা পেতেন কিন্তু পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পেতেন না, তাদের কি করতে হবে? সরকারি সূত্রে খবর, তাদের পিএম কিষাণ প্রকল্পে নতুন করে আবেদন করতে হবে।